ফ্রিতে না, আমি মেহনত করছি। এই চা খাওয়াতে আমার চা সাপের দুধের নয়, আমার চা হাতির দুধের। তো এটাই আমি বলি যে ও বলেছে অন ক্যামেরায় সরি চাই। আমি তো বসে বসে দেখতে পাচ্ছি বিরিয়ানি নিয়ে আমার পাশে কে রয়েছে। দেখো ঝামেলা 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 ঝামেলার কিন্তু শেষ হবে না। ঠিক আছে, 10টা বাসন এক জায়গাতে থাকলে আওয়াজ কিন্তু হবে, আর সেখানেতে এতগুলো কন্টেন্ট ক্রিয়েটার, এতগুলো দোকানদার, ঝামেলা হবে না? অসম্ভব ব্যাপার। লেগে যাচ্ছে এর মধ্যে ঝামেলা। একজন মানুষ তো খালি বলেই যাচ্ছে বড় বড় যা 400 কোটি না 500 কোটি ফেস ভ্যালু, শরীর পিছন শরীর পিছন শরীর পিছন। কি হচ্ছে এগুলো? সোশ্যাল মিডিয়া খুললেই দোকান আউটলেট ওপেন হচ্ছে, সেখানেতে ঝামেলা, এখানেতে কন্ট্রোভার্সি, আমাদের স্মার্ট গ্র্যাজুয়েট চাওলা, তার সাথে মাঞ্জুদার কন্ট্রোভার্সি, এর কন্ট্রোভার্সি, কি হচ্ছে এগুলো? আর তার মাঝখান থেকে কিন্তু একজন আরো পুরো হালকা করে মাটন রোস্টের মতো পুরো তুলতুলে হয়ে গেল। কে না? সেই সৃজিত রিয়া স্টোরি। আবার হয়ে গেল ঝামেলা। তো কি ভাবছো কিভাবে হলো, কি জন্য হচ্ছে? এই যে দেখতে পারো, যে মানুষটাকে এখন হাবড়া স্টেশনে দোকান খুলেছিল, সেই মানুষটাকে ভাইরাল করে দিল সেই মানুষটা, অথচ সেই এখন তার নামে কি বলছে, না আমি হলে হতাম না। আবার এমনও পাবলিক রয়েছে যারা আবার কি বলছে, যারা বলছে না থুতু ফেলে দিয়েছি, সেই থুতু মুখে তুলবো না, তাই ওই মানুষের নামে আমি কিছু বলতেও চাই। নিজেই ইউটার্ন নেবো, কি বৃষ্টিটা নেমে গেছে বলে আমাকে ওখানে ভেতরে ঢুকতে হলো, না হলে আমি যেখানে সৃজিতকে দেখেছি সেখানেই আমি ইউটার্ন নিতাম। আমি তোর মুখ দেখলে ওখান থেকে ইউটার্ন নিয়ে নিতাম। বাপরে, আলাদাই সোয়াগ দেখছি ভাই, সবাই আলাদাই ব্যাপার স্যাপার। যখন দোকানে ভিডিও করতে আসছে তখন এই সমস্ত কোনো কথা বলা হলো না, যখন ভিডিও করতে আসছে তার সম্বন্ধে এই সমস্ত জিনিসগুলো বলা হলো না, আর আজকে যেখানে সবাই এখন তখন তোমাকে সেই সমস্ত জিনিসগুলো বলতে হচ্ছে, আলাদাই ব্যাপার। কিন্তু তার মধ্যে থেকেও আমাদের আর একজন ব্যক্তি যিনি চলে এসছেন মার্কেটেতে আলাদাই সোয়াগ নিতে, মানে আলাদাই সোয়াগ নিচ্ছে। কি সেই ব্যক্তি, চলো দেখে নেওয়া যাক। ওয়াও, কেকেআর ভিলেন, আপনাদের পরিচিতি, চা বেচে পেট চালাই আমি, কেকেআর ভিলেন। কাছড়া বাড়াতে এদিকে এবার চলে এসছে মার্কেটে কেকেআর ভিলেন, মানে বলার মতো কিছু নেই। একজন যাচ্ছে তো আর একজন, কম্পিটিশনটা আলাদা লেভেলের হচ্ছে কিন্তু, যাই বলো তাই বলি। দিয়ে গ্র্যাজুয়েট চাওলা রয়েছে, এদিকে কেকেআর ভিলেন চলে এলো। তবে আমার তো একটা জিনিস মনে হচ্ছে, তুমি যে জিমনাস্টিক দেখাচ্ছ এরকম ঘুরিয়ে ফিরিয়ে হেলিয়ে দুলিয়ে, কেকেআর ভিলেন আর একটা সোয়াগ নিচ্ছ, তো আমার মতে বলে তুমি একটা মার্শাল আর্টের একটা কোচিং সেন্টার খুলতে পারতে। আমার মতে বলে এটা বেস্ট হতো। এত সুন্দর আপনি এত কিছু শিখেছেন, এত কিছু দেখছেন, তার চা বিক্রি করছেন, এর ফলে বাচ্চাদেরকে যদি এগুলো শেখাতেন, এটা কাজে দিত না? আমাদের বলে এটা বেস্ট হতো আপনার। ওই কিছুদিন আগে বস্তির ছেলে পচে ফুড ব্লগার থেকে এমন ঠকে দিয়েছে, মানে কি বলবো, মানে লেভেলের দিয়েছিল। কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস একটু গন্ডগোল হয়েছিল, আমি বুঝতে পেরেছি সেগুলো, তার জন্য তো ভিডিওটাকে এখন ডিলিট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু এমন দিয়েছিল লেভেলের আলাদাই সোয়াগ। কিন্তু যাদের জন্য দেওয়া, যাদেরকে মেন উদ্দেশ্য করে বলা, তো তাদের এই লেভেলটা কিন্তু এখনো যায়নি, তারা কিন্তু লেভেলটা একই রয়েছে। এগুলো নিয়ে যাচ্ছ নাকি স্টেশনের উপরে? ভাই দেখতে পাচ্ছিস না, এগুলো নিয়ে যাচ্ছে নাকি অন্য কিছুগুলোকে নিয়ে যাচ্ছে স্টেশনের দিকে? এগুলো কি কোশ্চিন ভাই এদের? স্টেশনের উপরে বানাও না কেন? স্টেশনের উপর বানাও না কেন ভাই? রাজ্যের জুড়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা সিগারেট খায় না, তারা অবধি জানে যে স্টেশনের উপর সিগারেট খাওয়া যাবে না। সেখানে তোমরা তো এত বড় বড় ব্লগার, এত দিক ঘুরছো, এত দিকে ফুডের রিভিউ দিচ্ছ, স্টেশনেতে এটা নতুন নয়, এর আগে অনেক ভিডিও করেছো এটা নিয়ে। তা সত্ত্বেও যে কেন এরা এই সমস্ত কোশ্চেনগুলো করে, আমার হয়ে মাথায় ঢোকে না। এদেরকে নিয়ে অ্যাকচুয়ালি মেন রোস্টিংটা হয়েছিল, এই সমস্ত পাবলিকগুলোকেই রোস্ট করা উচিত। তার মাঝখানে আবার ভালোগুলো ঢুকে যায়, কি করবে, অ্যাটাচ তো টেনে নিচ্ছে সব কটা, এই হচ্ছে ব্যাপারটা। কি আর বলবো, এলাও নেই, মানে গ্যাস বা উনুন ধরানো, সেজন্য কি মানে বাইরেতে বানিয়ে নিয়েছে? বাড়ি থেকে বাসা বানাচ্ছি। বুঝতে পেরেছি। বসতেই যখন পেরেছো তুমি, তাহলে করছো কেন এত কোশ্চেন? জানি না, এমন করছো যেন মনে হচ্ছে কিছুই জানো না। আজব তো। এটা কি দাদা? কেন তোমার কি এটাকে দিকে দিদি মনে হচ্ছে? এটাই দাদা। দেখো, সেদিনকে গল্প শুনে গেলাম, আজকে দাদা সামনে। বাই চান্স যদি কথাটা একটু উল্টে যেত, কি হতো বলো তো? যদি বলতো এই দেখো সেদিন কি দেখে গেলাম দাদা, আজকে আর নেই, কি হতো বলো তো? এই মুহূর্তে রয়েছে কিন্তু নন্দিনীদের স্পেশাল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তাই তো? মানে কি পাবলিক দেখো, এরা হাফ খাওয়া শেষ হয়ে গেল, দুজন মিলে যে তিনজনে বসে আছে, সামনে যে ক্যামেরা পাচ্ছে তিনজন মিলে বসে আছে, খাচ্ছে, দেখতেও পাচ্ছ, হাফ খাওয়া হয়ে গেল, তারপর কোশ্চেন বুঝে তো এখন কি খাচ্ছে, চিকেন বিরিয়ানি? এগুলো কি পাগল বলবো না তো কি ছাগল বলবো? মানে কি এরা, এগুলো কি খাচ্ছে? এই বিরিয়ানি হাফ খাওয়া গেল, বলছে এটা কি খাচ্ছে, চিকেন বিরিয়ানি? এটা কোথাকার পাবলিক ভাই এগুলো?
একদম সরাসরি নন্দিনী দিয়ে একটা রিপ্লাই দিয়েছে তাকে, খেয়ে দিয়ে বলছে চিকেন বিরিয়ানি। আমি তোকে কোশ্চেন করি, চিকেন বিরিয়ানি চিকেন বাদ দিয়ে খেয়ে নিবি চিকেন বিরিয়ানি? একদমই তাই, রিয়েলি একদমই তাই। আসলে মাথায় তো অন্য কিছু ঘুরছে, মাথায় তো অন্য কিছু ঘুরছে, তো বুঝে না কি করে কোশ্চেনটা করা উচিত কিনা, মাথা কাজ করছে না তো, অন্য কিছু জিনিস ঘুরছে তো সব। গালাগালি দিচ্ছে already, টাইপ সস্তায় করছে, ওই বলে না 2 টাকার টাইপ ফুড করছে ব্লগার গুলো, ফুড টাইপ করছে ব্লগার। already। যাই গালাগালি দেবে না তো কি করবে, পুজো করবে নাকি তোমার? এরকম কোশ্চেন করলে, আতাল মার্কে কোশ্চেন করলে লোকে গালাগালি দেবে না? দেবে। হোক, একটু নাটক করতে হয়, একটু বেশি করে গাল একদম। অসুবিধা তো নেই। হ্যাঁ, তুই আমাকে বল যে ড্রাই হয়েছে, আই নো হ্যাঁ, আমি একটু তখন ড্রাই হয়েছে। রিভিউ দিয়েছি, নন্দিনীর পাশে এসে বলছে হ্যাঁ একটু ড্রাই হয়েছে না বিরিয়ানি। আমি মানে কথাটা কি খেয়াল করলে, একবার বলছে দিদি, একবার বলছে তুই তো করি, আসলে ব্যাপারটা কি? এই যে আলুটা কিন্তু ঠিকঠাক সফট আছে, দেখবে আলুটা সব এরকমই লাগবে অনেকটা, কিছু বলার নেই, আলাদাই শিল্পী সব লেভেল, এর লেভেলটাই আলাদা হয়ে গেছে। আপনি এখন এগুলোতে থেমে নেই, এরপরে লেভেল আরো বাড়ছে, মানে আছো কোথাও এখন ভাবার বাইরে। পরোটা এই যে এত বাঘাযতীন দেখলি এখন টক্কর দেবে, এতক্ষণ দেখছিলে কাজরাপাড়ায় চাকে টক্কর দেবে বলে লোক এসে গেছে, এখন আবার দেখবে যে আরো কত কি হবে, এখন এই পরোটাকেও টক্কর দেওয়ার জন্য লোক এসে গেছে। কেলানি পরোটা কেলিয়ে খাও, হাউ হাউ করে খাও, চলে এসো গরম গরম, বাবা কি গরম রে বাবা, কাটো কাটো, এইদিকে এইদিকে এইদিকে, গরম গরম গরম। মানে পরোটার কি আর নাম পাওয়া গেল না? আমরা কি যে নামে চিনি সেগুলো কি ভুল চিনি? তা না তো ঠিকই বলি, পিটাই পরোটাই তাহলে এটা কেলানি পরোটা কেলিয়ে খাও, হাউ হাউ করে খাও। প্রাণী পরোটা কোনো ছিঁড়ি নেই, আর নিজে তো গ্যালারির মতো কাজ করছে, আবার নামও দিয়েছে সেই রকম, ঠিকই আছে, কিছু বলার নেই। বলতে অনেক কিছু ইউজ হচ্ছে, ইচ্ছা করছে, কিন্তু বলছি না, তাই নিয়াত ভদ্র ছেলে। গরম গরম, বাবা বাবা কি গরম, মাগো মাগো মাগো, বাবা বাবা কি গরম গরম। বাবা কি পাগল রে লোকটা, বাবা 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 পাগল রে লোকটা, কি ভাই এগুলো কোথা থেকে এসেছে এসব? মানে মানে আর কিছু নেই, ভাইরালের জন্য এই সবও দেখতে হবে, আর কি দেখতে বাকি আছে? গরম গরম, আহ, আহ, কি গরম। ওরম করো না, লিটারেলি লোকে ভাববে রাস্তাঘাটেই শুরু হয়ে গেছে ওপেন, তারপর ঘুরিয়ে যখন দেখবে আলাদাই সোয়াগ। ওরম করো না, ভয় খেয়ে যাবে। মানে কি বলবো, কিছু বলার নেই আর, বলতে তো অনেক কিছু ইচ্ছে করছে, বলছি না, নেহাত ভদ্র ছেলে তাই। কতদিন ধরে বানাচ্ছো পেটে পরোটা? আমার কাকা ভুল বললে, ওটা পেটাই পরোটা না, ওটা পরোটা। এখানে হয়ে গেল 3 বছর, 3 বছর হলে বানাচ্ছি আমি। ওয়েস্ট আমি বেঙ্গল থেকে আসছি, বেঙ্গল থেকে আসছি আমি। বেঙ্গলে কোথায়? আমার বাড়ি বেলা শিলপাড়া। ও, কলকাতার লোক? হ্যাঁ হ্যাঁ কলকাতায় তো পেটে পরোটা ফেমাস, হ্যাঁ, ফেমাস তো, তাই শিখে আসছি আমি, তো এখানে বানাচ্ছি। এখানে সব বাঙালি লোকজন থাকে সেই জন্য বানাচ্ছো। বেঙ্গল থেকে এসছে মানে কলকাতাটা কি বেঙ্গলের বাইরে নাকি? ম্যাপটা কোথায় গেল, ম্যাপটা দেখতে হবে একবার, কলকাতাটা বেঙ্গলের বাইরে হয়ে গেছে, জানতাম না তো, সব পাগল। হ্যাঁ 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 হ্যাঁ, বাঙালি থেকে আমি টুপি পরাচ্ছি এখানে। কিন্তু উড়িষ্যার লোকেরা তো পেটে পরোটা। তুমি বেঙ্গল থেকে উঠে আসবে আবার বেঙ্গলেতেই, আবার টুপি পরাবে বেঙ্গলের মানুষদেরকে। হ্যাঁ, টুপি হয়তো অনেকেই পড়াচ্ছে, সেটা কথা নয়, কিন্তু টুপি আবার তুমিও পড়াবে? তোমাকে আমি পরোটা পড়াবো, আসো তুমি খালি একবার। আরে ভাই ঘরের মধ্যেও চলে এসেছি, মানে আমাকে ঘরেও কি শান্তিতে দিবি না নাকি? আরে দাঁড়াও, এই তো ঘরে ঢুকেছে, কদিন পর তো দেবো বাথরুমে ঢুকে যাবে, এরা এরকমই। তুমি একটু মাথায় তুলবে, তারপর মাথা থেকে তো তোলা হলোই, এবার ঘরেও ঢুকবে, তারপর দেবে তুমি চান করছো, হঠাৎ দাঁড়া দেখি দেখি কি হলো, ফ্ল্যাশ, এই হঠাৎ যদি বাথরুমে চান করছে ঢুকে গেছে। এরা এরকমই সব, কিছু বলার নেই এদেরকে, আলাদাই লেভেল নিয়ে আছে সব কটা। ও পরোটা বিক্রি করছে, আলাদাই নাম দিয়ে দিয়েছে, ও চা বিক্রি করছে, আলাদাই স্পিয়ার দেখাচ্ছে। আরে এ তো কোন ছাড়, ও তো আরেকজন ভুল ভাল বকে আছে ফুড ব্লগার, তাই এও যে করছে এও নিশ্চয়ই ফুড ব্লগই, কি আর করবে, কিছু করার নেই না, এদের স্বভাব হয়ে গেছে এরকম ভাই। ব্যাপারটা খেয়েছে বলো তো, বিনা নিমন্ত্রণে খেয়েছে তো, না নিমন্ত্রণে ঢুকে গেছে, তো এখানে তো ওই সব কোনো এদের ভয় টয় কিছু আছে নাকি? কিছুই নেই। আমার ডার্লিং, আই লাভ ইউ। ভাই আমার গ্র্যাজুয়েট চাওয়ার স্টাইল আলাদাই লাগছে, আলাদাই দিচ্ছে তো,
একদিন যেতে হবে দেখছি দাদার কাছে। তবে সেটা হচ্ছে আলাদাই লাগছে কিন্তু আমাদের ডলি ভাইয়ের পর তারপর দাদাকে দেখতে পাচ্ছি, এটা একটা বেশ আলাদাই ব্যাপার। মানে এখন তোমাকে ডলি ভাইয়ের মধ্যে স্টাইলে চা খেতে খেতে তোমাকে সেই নাফটু দৌড়াতে হবে না, এবং কাজলা পাড়াতেই পেয়ে যাবে। কিন্তু দাদা একটা কথা সেটা হচ্ছে এটা কি হচ্ছে, জানেমন সালা, এই সালাটা কেন আসছে আবার এখানে? সালা যদি অরিজিনাল হতো তাহলে ঠিক আছে, এটা সালাটা আমার চলে এলো কেন? বাদ বাকি ঠিকই লাগছে কিন্তু। কন্টিনিউ চালিয়ে যা হেভি আলাদাই সোয়াগ দিচ্ছে। ওদিকে এক কাকা দিচ্ছে আলাদাই, এদিকে আরেক দাদা দিচ্ছে আলাদাই, আবার মাঝখান থেকে চলে আসছে আর একজন রিয়া স্টোরি। মানে সোয়াগটা কিন্তু আলাদাই হচ্ছে কিন্তু। হ্যাঁ, নেবেন। আমাদের এই বিরিয়ানি খেলে সবকিছুই বাড়বে। দাদা দাবি করছে এখানে সব কিছু খেলে সব কিছু বাড়বে, সব কিছু, বুঝতে পারছো? সব কিছু, বুঝলে? চলে আসবে কোথায়? ভারত সেরা লগ্ন বিরিয়ানি, মধ্যম গ্রামে। উজ্জ্বলদার বিরিয়ানি খেতে হবে না, ভারত সেরা লগ্ন বিরিয়ানি খাবে। গোটা এই ভাই বাইসেপটা তোলো, এই ভাই যদি নিয়মিত আমার বিরিয়ানি খায়, মানে লখনৌ বিরিয়ানি ভারত সেরা লখনৌ বিরিয়ানি খায়, এই ভাইয়ের আমার মতন এরকম হয়ে যাবে। আচ্ছা, তোমার বিরিয়ানি রেগুলার খেতে থাকে, তাহলে ওকে আর বাড়াতে হবে না, ওপরে চলে যেতে হবে, পুরো ঘটি সব যাবে। সবাই বি কেয়ারফুল। তুমি যে মাসেলটা দেখাচ্ছ ওটা বিরিয়ানি খেলেও হবে না, বিরিয়ানি খেলে উল্টারও। আর বললাম না, বলার তো ইচ্ছা অনেক কিছুই করছে, বলছি না, নেয়াদ ভদ্র ছেলে তাই।